প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন, যুবকরাও রাসূলকে ভালোবাসতো, জীবনের চাইতে বেশি ভালোবাসতো। বদরের যুদ্ধ শুরু হবে, রাসূল সাহাবায়ে কেরামদেরকে কিভাবে বলবেন? নতুন মুসলমান, রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, কুমু ইলাল জান্নাতি আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আমার সঙ্গে এমন এক জিহাদের দিকে চলো, এমন এক জান্নাতের দিকে চলো যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চাইতেও বড়। ফাকালা উমার ইবনে হামাম, তিনি বললেন, বাহ বাহ, হাযিহি লুগাতিল মুহাল্লিয়া, এগুলো হচ্ছে আরবদের আঞ্চলিক শব্দ। অর্থাৎ কি আশ্চর্য কথা, এমন এক জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের চাইতেও বড়। সুবহানাল্লাহ। রাসূল বললেন, লিমা তুবাহবে, কেন আশ্চর্য হলা? উমাইর ইবনে হামাম আপনাদের মতো একজন যুবক ছিলেন। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরজু আন আকুনা মিন আহলিহা। আপনি যে জান্নাতের সুসংবাদ দিলেন, আমি উমাইর চাই আমি যেন সেই জান্নাতের একজন অধিবাসী হইতে পারি। রাসূল বললেন, ফা ইন্নাকা মিন আহলিহা। উমাইর, তোমার যখন মনোবাসনা এমন, আমি নবী সাক্ষ্য দিলাম তুমি সেই জান্নাতের একজন অধিবাসী। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, হযরত উমাইর তার থলের ভেতরে খেজুর ছিলেন, তিনি খেজুর খাচ্ছিলেন, হঠাৎ চিন্তায় পড়ে গেলেন, থলের ভেতরে সমস্ত খেজুরগুলো যদি শেষ করতে যায় তাহলে ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা, আমার দীর্ঘ সময় লেগে যাবে, জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে। ফাকামা ওয়া রামা, এরপর তিনি সেখান থেকে উঠে দাঁড়ালেন এবং তার ভেতরে যে থলের ভেতরে যে খেজুরগুলো ছিল সমস্ত খেজুরগুলো নিক্ষেপ করে ফেলে দিলেন, কারণ তার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। এরপরে তিনি জিহাদের ময়দানে গিয়ে অনেকগুলো কাফের মুশরিককে হত্যা করার পর হযরতে উমাইর তিনি নিজেও শাহাদাত বরণ করছেন। রাসূল বদরের শহীদদেরকে দেখবার জন্য যখন বদরের প্রান্তরে আসলেন, এসে সাহাবীদেরকে বলছেন, আমার উমাইরের লাশ কোনটা একটু দেখাও। রাসূল উমাইরের লাশ দেখে বলতেছে, উমাইর, যেই জান্নাতের আশায় তোমার থলের খেজুরগুলো শেষ করতে পারলে না, আমি নবী সাক্ষ্য দিয়ে বলছি তুমি সেই জান্নাতের একজন অধিবাসী। তাহলে যুবকদেরকে রাসূল ভালোবাসতেন, ঠিক কি না? এখন এই যুবকরা আজকে বাতিলের শিকার। আজকে এই যুব সমাজকে বাতিল বিভিন্ন ভাবে বিভিন্ন প্রক্রিয়ায় নষ্ট করে দিচ্ছে। কিন্তু আবার কিছু যুবক আছে, মানুষগুলো যখন ঘুমায় যায়, এই যুবকগুলো তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় যায়। কি আছে না নাই? আছে না নাই? কিছু যুবক তো জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, মরতে যদি হয় আল্লাহর রাস্তায় মরবো, জীবন যদি দিতে হয় আল্লাহর রাস্তায় জীবন দেব। ঠিক কিনা বলেন? কারণ যুবক জানে আল্লাহর রাস্তায় মারা গেলে এটাকে মরা বলে না। আপনারা কি মরা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা জীবন দেয় এরা মরে গেছে এই কথাটা তোমরা বলো না, বরং তারা জীবিত। আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না, তারা কবরে জীবিত থাকে। আমরা যারা স্বাভাবিকভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কবরে যখন আমাদেরকে নামাবে, যদি জান্নাতি হই জান্নাত থেকে বিছানা এনে আমাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। কিন্তু যারা শহীদ হয় তারা কবরে ঘুমায় না, তারা জীবিত থাকে, জিন্দা থাকে।
তারা জাগ্রত থাকে, কারণ জাগ্রত থাকলেই তো রিজিকের দরকার হয়, খাবারের দরকার হয়। আর ঘুমায় থাকলে কি খাবারের দরকার হয়? অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা জীবন দেয় তাদের ব্যাপারে তোমাদের কি ধারণা? তারা মরে গেছে এই কথা তোমরা বলো না, তারা কবরে জীবিত থাকে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরে রিজিক দিতে থাকি। সুবহানাল্লাহ। তারা কবরে রিজিক প্রাপ্ত হতে থাকে কার পক্ষ থেকে? শহীদদের কোনো বিচার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক করবেন না। শহীদদেরকে রব্বুল আলামিন বিনা বিচারে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম, সমস্ত যুবকরা, তারা সব সময় আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সমাজ বিনির্মাণ করতে গেলে, একটি সুখী সমৃদ্ধ ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে অনেক বাধার সম্মুখীন হওয়া লাগবে। নাকি এমনি এমনি হয়ে যাবে? যুবকরা এমনি এমনি হবে? অনেক বাধার সম্মুখীন আপনাকে হওয়া লাগবে। এমনকি আপনাকে খাব্বাবের মতো জীবন, আপনাকে এরকম কঠিন শাস্তি আপনাকে বহন করা লাগতে পারে, আপনাকে বেলালের মতো কষ্ট সহ্য করা লাগতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা? যত কষ্টই হোক না কেন, সাহাবায়ে কেরাম, সেই যুবকরা সব সময় আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। উহুদের যুদ্ধের ঘটনা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছেন। গত রাত ছিল তার বাসর রাত। নতুন স্ত্রী, শুধুমাত্র একটা রাত কাটিয়েছেন নতুন স্ত্রীর সঙ্গে। সকালবেলা যখন গোসল করতে বের হলেন, কে যেন মদিনার রাস্তা দিয়ে বলে যাচ্ছে, উহুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। হযরত হানজালা বিবিকে ডাক দিয়ে বলল, বিবিরে, ঘরের ভেতর থেকে তরবারিটা নিয়ে আসো, আমি উহুদে যেতে চাই। বিবি বলল, আপনার উপর গোসল ফরজ, গোসলটা করে যান। হানজালা বলল, কার জন্য গোসল করব? যে নবীর জন্য গোসল করব সেই নবী তো আর দুনিয়ায় নাই। তরবারি নিয়ে হযরত হানজালা উহুদের ময়দানে চলে গেলেন। অনেকগুলো কাফেরকে হত্যা করার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও শাহাদাত বরণ করলেন। যখন যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, আল্লাহর নবী উহুদের ৭০ জন শহীদের কাফন এবং দাফন সম্পন্ন করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিবেন। এমন সময় হানজালার স্ত্রী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে শহীদদেরকে দাফন সম্পন্ন করা হয়। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী, আমাদের বিবাহের বয়স মাত্র 1 দিন, আমার স্বামী গত রাত আমার সঙ্গে ছিল, তার উপর গোসল ফরজ হয়েছে, সে গোসল করতে পারে নাই, তার লাশটা যেন একটু গোসল দেওয়ানো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হানজালার গোসলের ব্যবস্থা করার জন্য বলবেন। এমন সময় আসমান থেকে জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার গোসলের কোনো ব্যবস্থা আপনাকে করা লাগবে না, কোনো টেনশন আপনাকে করা লাগবে না। কারণ হচ্ছে হানজালার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন, দুনিয়ার সাধারণ কোনো পানি দিয়ে নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি আর নূরের তৈরি ফেরেশতা দিয়া হানজালার গোসলের ব্যবস্থা করে ফেলেছে। কয়েকজন সাহাবী দৌড় মারছে দেখার জন্য। তারা দূর থেকে দেখতে পেল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর সেই পানি থেকে জান্নাতি সুঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার যে মজা সাহাবায়ে কেরাম বুঝেছে, ঠিক কি না?
সেখান থেকে শুরু করে আজ অবধি এখনো পৃথিবীর বিভিন্ন প্রান্তরে প্রান্তরে আল্লাহ দ্বীনের কর্মীরা আল্লাহ দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা জীবন দিচ্ছে। কারণ এই জীবনটা কার? বলতে হবে জীবনটা কার? আল্লাহর জীবন আল্লাহর জন্য দিতে রাজি আছে, ঠিক কিনা? ঠিক কিনা?